হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে বিকালবেলায় সুন্দর একটা টিফিন বানিয়ে নিলাম। তো আজকে বানিয়ে নিলাম দই বড়া। একদম পুরো বাজারের মানে দোকানের মতো করে হয়েছে। তো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটাই আমি শেয়ার করব, কী করে করছি সমস্ত কিছু। দেখবে ভীষণ টেস্টি। তোমরা বাড়িতে নিজেরা করে খেয়ে দেখবে যে সেম বাজারে যেমন হয় তেমনই হবে। তো আজকে বিকালে মনে হলো কিছু একটা খাবার তৈরি করি। তো আজকে দই বড়া বানিয়ে নিলাম। দই বড়িটা এত স্পঞ্জি, এত সফট হয়েছে, মানে আগেও আমি দই বড়া বানিয়েছি কিন্তু এত সুন্দর হয়নি। এবার যতটা সুন্দর হয়েছে, তো পুরো রেসিপিটা তোমরা কিন্তু পুরোটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে। আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবে, জানাবে। দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, এত টেস্ট হয়েছিল। তো গ্রিন চাটনিটাও বাড়িতে বানিয়ে নিয়েছি, তেঁতুলের চাটনি, মিষ্টি যে চাটনি সেটাও বাড়িতেই বানিয়ে নিয়েছি আমরা। তো সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর আমাদের ব্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা অবশ্যই পাশে থাকবে। তোমরা পাশে আছে জন্যই আমি এতদিন এই জার্নিটা চালাতে পেরেছি। তো প্রথমেই চলে গেলাম ছাদে, গিয়ে তুলে নিয়ে আসলাম পুদিনা পাতা। তো আজকে পুদিনা পাতা ধনেপাতা দিয়ে গ্রিন চাটনিটা করব। তো গরমের এত গরম পড়েছে, এত রোদের জন্য পুদিনা পাতাগুলো মানে পুরো মারা যাচ্ছে। তো দুবেলা জল দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। পুদিনা পাতাগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আরে দেখুন এই কালারটা, বেগুনবালি একটা দারুণ কালার হয়েছে। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিসও শেয়ার করব। এই যে যে গাছটা দেখতে পাচ্ছ, দেখো পাতাগুলোকে দেখেছি, আমি নিজেও জানতাম না। তো এই পেয়ারার মতো দেখতে পাচ্ছ, এটা হলো স্ট্রবেরি পেয়ারা। তো আমি আগেও কখনো এই গাছটা দেখিনি। তো দিদি সেদিন আমাকে বলল যে এটা স্ট্রবেরি পেয়ারা। তো বেশ কটা হয়েছে, তো তোমাদের সঙ্গে বড় হলে একটা শেয়ার করব। আর আমি আজকে যেহেতু দই বড়া করব, তো দই বড়া করার জন্য নিতে হবে মুগ ডাল আর বিউলির ডাল। তো দুটো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে। মোটামুটি 3-4 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা ভেজালে খুব ভালো হয়। বা আগের দিন রাতে যদি ভিজিয়ে রাখা যায় ডাল, তো সেটাও খুব সুন্দর হয়। তো পেস্ট করে নিচ্ছি। মিক্সচারে পেস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, জল বেশি দেওয়া যাবে না। আর একটু দানা যেন থাকে, একটু দানা দানা থাকলে সেটা বেশি সুন্দর হয়। দেখতেই পাচ্ছ বেশ একটু হালকা দানা দানা আছে, কিন্তু পুরো পেস্ট করব না আমরা। তো আমাদের ডাল বাটা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হিং। যদি হিং কেউ না খেতে চাও, তাও হিং না দিলেও হবে। তবে আমাদের ঘরে একটু হিং কম ছিল আজ, তো দিয়ে দিলাম পুরোটাই। হিং হাফ চামচ মতো দিলেই হয়ে যাবে। তো এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে খাই সোডা বা বেকিং সোডা কোনো কিছুই লাগবে না। তো এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর জলের মধ্যে দিয়ে চেক করে দেখতে হবে, যদি জলের উপরে সেটা ভেসে যায় তাহলে বুঝবো যে এটা আমাদের ফাটানো হয়ে গেছে। আমি মণিমালা দিকে দিয়েই ফেটিয়ে নিচ্ছি।
তো মলিমলা দিয়ে দেখো খুব সুন্দর করে ফেটিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি, ছোট ছোট করে আদা কুচি করে নিতে হবে, আর লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো লঙ্কা দিতে হবে। তবে দই বড়াতে বিশেষ ঝাল লঙ্কার প্রয়োজন নেই। আগে থেকে দেওয়া যাবে না, কারণ আগে থেকে দিলে হাতে ঝাল লেগে যাবে। যার জন্য আমাদের ফ্যাটানো হয়ে গেলে পরে আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, কিন্তু তেল খুব বেশি গরম করা যাবে না। বেশি দিতে গেলে বড়াগুলো মানে ভাজাগুলো লাল হয়ে যাবে, বেশি লালও করা যাবে না। আর খুব ধিম মানে আছে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ফুলে উঠবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। হালকা ব্রাউন হলেই আমরা বুঝে যাব আর তুলে নেব, কারণ তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে ফুলে যাবে, মানে ভেসে উঠবে। তো প্রথমবার মণিমালাদি খুব ছোটো ছোটো করে দিয়েছিল, পরে বললাম যে মণিমালাদিকে একটু বড় বড় করে দিয়ে দিতে। তো আমাদের ভাজা কমপ্লিট। আর জল গরম করে নেব, খুব বেশি গরম নয়, মিডিয়াম গরম জলের মধ্যে একটু চিনি দিয়ে দেব, দিয়ে আমরা বড়াগুলোকে ভিজিয়ে দেব আধা ঘন্টার জন্য। 30 মিনিট ভেজানো হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখো আমাদের বড়াগুলো ভিজে কি সুন্দর, এত বড় বড় হয়ে গেছে, এত সফট হয়েছে। তো এইবার আমরা তৈরি করে নিচ্ছি তেঁতুলের চাটনি। প্রথমে একটু সামান্য তেল দিয়েছি, তারপরে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলটাকে একটু উষ্ণ গরম জল করে আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভীষণ সুন্দর হবে। তো এর মধ্যে আমরা একটু দিয়ে দিচ্ছি বিট নুন, এইবার দিয়ে দিলাম আমরা আখের গুড়, কারণ এই তেঁতুলের চাটনিটা চিনির থেকে আখের গুড়ে বেশি সুন্দর হয়। তো আমরা যখনই করব, তোমরা যখন করবে বাড়িতে, তো আখের গুড় দিয়ে চেষ্টা করবে করতে। দেখো আমাদের চাটনির কালারটা কি সুন্দর এসছে, কি সুন্দর হয়ে গেছে। এইবার আমরা ভাজা জিরে ধনের গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ চাটনিটা কি সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। মোটামুটি আমাদের চাটনি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা যে আমরা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। তো দিয়ে আমরা একটু নেড়ে নেব। তোমরা চাইলে আর একটু পাতলাও করতে পারো। তো এবার আমরা তৈরি করে নিচ্ছি গ্রিন চাটনি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, পুদিনা পাতা, একটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম। তো বাদাম দিলে এর টেস্টটা অনেক সুন্দর হয়ে যায়। আর আমরা যেহেতু আজকে নিরামিষ করছি, সেহেতু এর মধ্যে রসুন দেবো না। চাইলে যারা নিরামিষ না, তারা এর মধ্যে এই চাটনির মধ্যে 2 কোয়া রসুন দিতে পারো, তাতে টেস্ট আরও বেশি সুন্দর হয়। তো আমরা কিছু ধনেপাতা দিয়ে দেবো, আর কিছু ধনেপাতা আমরা কুচি করে কেটে নেব। এইবার আমরা দই ফেটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে আমরা একটু চিনি আর বিট নুন, হালকা করে গোলমরিচের ডাস্ট দিয়ে আমরা এটাকে ফেটে নিচ্ছি।
দু হাত দিয়ে চেপে সুন্দর করে বড়াগুলোকে বের করে নিতে হবে। যখন বানাচ্ছিল মনে হচ্ছিল কখন মুখের মধ্যে একটা বড়া পুরে দেব। আমাদের দই দেওয়া কমপ্লিট। এবার আমরা দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে। কমেন্ট করলে ভালো লাগে আর সঙ্গে মনে হয় যে নতুন আরেকটা কিছু করি। তো তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছে। সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল এবং বাজারে দোকানে আমরা যেমন খাই ঠিক তেমনই হয়েছিল খেতে। পুরো একদম ভেতরটা এত স্পঞ্জি, এত সুন্দর। এবার আমরা দিয়ে দিলাম গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা বেশি পাতলা করিনি যেহেতু আমাদের বাদাম দেওয়া ছিল। এরপর দিয়ে দিলাম আমরা ভাজা জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আমরা একটু ধনেপাতা কুচি আর একটু বিট নুন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমরা ভুজিয়া। তো আজকের রেসিপি এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে বানালেও তোমরা জানাবে যে তোমাদেরটা কেমন হয়েছে। তোমরাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্তই আমাদের ব্লগ আমরা শেষ করছি। ভীষণই কার কার লোভ লাগছে সেটাও কিন্তু জানিও। সবাই খুব ভালো থাকবে।